সবুজ চিড়িয়াখানায় দর্শনার্থীদের কেমন ভিড় দেখছেন আর সবাই কেমন উপভোগ করছেন, কি মনে হচ্ছে? হ্যাঁ সোহার, উপচে পড়া ভিড় যেটিকে বলে, কারণ গতকালকে বৈরী আবহাওয়া ছিল, দর্শনার্থী সংখ্যা একেবারেই কম ছিল। মানুষজন ঈদের নামাজ বা জামাত আদায় করার পর কুরবানির পরে যে মানুষজন বিকেলের দিকে বের হন, বৈরী আবহাওয়ার কারণে খুব একটা কিন্তু গতকালকে বের হইতে পারেনি। সেই কারণে মূলত আজকে সকাল থেকেই যারা সময় পেয়েছেন পরিবার পরিজন নিয়ে মূলত বিনোদন কেন্দ্রগুলোতে যাচ্ছেন, এবং রাজধানীতে মূলত বিনোদন কেন্দ্রে ঘুরতে যাওয়ার মতো সবচেয়ে উৎকৃষ্ট যে জায়গাটি বলা যায় মিরপুরের চিড়িয়াখানা, এবং সেখানে পরিবার পরিজন নিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এইখানে চিড়িয়াখানায় ঘুরতে এসছেন। এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা যেটি বলছেন যে আজকে যেভাবে মানুষজন আসছেন এটি লাখেরও বেশি ছাড়িয়ে যাবে দর্শনার্থীর সংখ্যা, যদিও গত বছরের ঈদের সময় এই সংখ্যাটি আরও বেশি ছিল। তারপরও তারা বলছেন যেহেতু দীর্ঘ একটি ছুটি এবার ঈদে অনেকেই পরিবার পরিজন নিয়ে বাড়িতে চলে গিয়েছেন, গ্রামের বাড়িতে, সেই কারণে মানুষজন এখন কম আসছেন, কিন্তু যেহেতু দীর্ঘ ছুটি যারা বাড়িতে গিয়েছেন তারা ফিরবেন, তারা ফিরলে আবার চিড়িয়াখানায় ঘুরতে আসবেন। সে কারণে তারা বলছেন যে ঈদের সময় মূলত এই চিড়িয়াখানাগুলোতে 5 দিন 6 দিন পর্যন্ত দর্শনার্থীর সংখ্যা থাকে। এইবার যেহেতু বাড়তি ছুটি রয়েছে সেই সংখ্যাটি আরও বাড়বে। এবং এই ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় এখনকার যে অবস্থা, প্রায় 134 প্রজাতির 3500-এর বেশি প্রাণী রয়েছে, এবং নতুন সংযোজন করা হয়েছে ঈদের ঠিক আগে আগে। ইমু পাখি বাচ্চা দিয়েছে, মুনিয়ার পাখি নিয়ে আসা হয়েছে। এগুলো যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে দর্শনার্থীর জন্য এবার ঈদের উপহার। বিস্তারিত জানাচ্ছিলেন সবুজ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।